আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে একটা জলপাইয়ের আচার শেয়ার করতে। তো যাই হোক, জলপাইগুলো অনেক দিন হয়ে গিয়েছে, আপনাদের ভাই বাজার থেকে এনেছে। তো জলপাইগুলো হালকা পেকে গিয়েছে। এই আচারটা একটু কাঁচা জলপাই দিয়ে করলে খুব ভালো হয়। তো তারপরও আচারটা মন্দ হয়নি। তো যাই হোক, আচার করব তাই আগেই পাঁচফোড়নটা একটু তেলে নিয়েছি, হালকা একদম নিবু জালে। তারপর কিন্তু আমি পাটায় গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, আমি পাটায় গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি চুলায় তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে, এখানে আমি শুকনা মরিচ, আস্ত পাঁচফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তেলটা কিন্তু আগে ভালোভাবে গরম করে নেবেন। আমি কিন্তু তেলটা আগে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমি আস্ত শুকনো মরিচ দিয়েছি। এখানে আমি একটু রসুন বাটাও দিয়ে দিয়েছি। রসুন বাটাটা আর সরিষা বাটা করেছিলাম, সেটা আপনাদের সাথে মানে শেয়ার করতে পারিনি বাটাটা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে আমি আবার একটু সরিষা বাটাও দিয়ে দিলাম। তো এখন আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিচ্ছি জলপাইগুলো। আর জলপাইগুলো দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করে কেটে নিয়েছি। আমি কিন্তু জলপাইগুলোকে একদম খুব সুন্দরভাবে ধুয়ে তারপরে ছেঁকে নিয়েছি, যাতে কোনো পানি না থাকে। আর এখানে আমি একে একে সব মশলা, একদম হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ সব দিয়ে দিলাম। আপনারা এভাবে করে দেখবেন, খুব ভালো লাগে। তো আমি এখন একদম তরকারি যেভাবে কষাই ওইভাবে করে কষিয়ে নিব, খুব ভালোভাবে নেড়েচেড়ে আলতোভাবে, যাতে জলপাইগুলো যেহেতু একটু পেকে গিয়েছে, যাতে মানে একদম ভেঙে না যায়। আপনারা কিন্তু কাঁচা জলপাই দিয়ে করার চেষ্টা করবেন। আমারগুলো কিন্তু আধা পাকা ছিল। তো যাই হোক, আমি এখানে চিনি দিয়ে দিলাম। এখন চিনিটা কিন্তু আমি মানে আমার হাজব্যান্ড মিষ্টিটা একটু বেশি খায়, তাই আমি একটু বেশি দিয়েছি। আপনারা যদি যারা মিষ্টি কম খান তারা একটু কম দিবেন, মানে আপনাদের পছন্দ মতো। আর এখানে কিন্তু আমি ভিনেগার দিয়ে দিলাম, সাদা যে ভিনেগারটা, এই যে দেখিয়ে দিলাম। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। তো দেখবেন যে এখন চিনিটা গলে কিন্তু পানি উঠে যাবে, আর এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে জলপাইটা। তো এই তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই উপরে উঠে গিয়েছে। তো এই পানিতেই জলপাই সিদ্ধ করে যতক্ষণ পর্যন্ত না তেল উপরে ভেসে ওঠে, ততক্ষণ পর্যন্ত আলতো হাতে নেড়ে চেড়ে একদম খুব সুন্দরভাবে জলপাইটা আচারটা করে নিতে হবে। তো এখানে এই তো দেখতে পাচ্ছেন মশলাটা কত সুন্দর হয়েছে। আর এখানে যেহেতু আমার আচারটা একটু হয়ে আসছে, আর আমি যেই মশলাটা শুকনো গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, একটু একটু করে ব্যবহার করব। তো যাই হোক, আমি খুব সুন্দরভাবে কিন্তু আলতোভাবে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জলপাই পেকে গিয়েছিল, তারপরেও কিন্তু এখানে জলপাইগুলো গলে যায়নি। দেখতেই পাচ্ছেন যেগুলো একটু বেশি পেকে গিয়েছিল সেগুলো একটু হালকা হালকা গলে গিয়েছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার তেল অনেকটা ভেসেই উঠছে। তো এখানে আমি আরও কিছু পাঁচফোড়নের গুঁড়ো ব্যবহার করব। আসলে মশলার উপরও কিন্তু আচারের স্বাদটা অনেকটা নির্ভর করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলা একদম নিভু জালে রেখে আচারটা তৈরি করব, যাতে করে তেলটা উপরের দিকে ভেসে উঠে। আর তেলটা যতক্ষণ মানে পানিটা টেনে গেলেই কিন্তু তেলটা উপরে ভেসে উঠবে, পানি থাকা যাবে না আচারে কোনো রকম। তো এই তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর তেল ভেসে উঠেছে। আর আমি চুলার আঁচটা কিন্তু একদম কম জালে রেখেছি। তো এইভাবে একটু ধৈর্য সহকারে আচার তৈরি করতে হবে। আচারটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমার আচার কিন্তু সম্পূর্ণ রেডি। দেখতে পাচ্ছেন যে তেল উপরে ভেসে উঠেছে। আর আচারটা আমি এখন একটা পাত্রে ঢেলে নিলাম। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন।